আসসালামু আলাইকুম এভরিওয়ান। স্টুডেন্টদের একটা কমন সমস্যা হচ্ছে, স্যার আমরা প্রচন্ড পরিমাণ কি কোশ্চেন সলভ করি, কিন্তু স্যার কিছুদিন যাওয়ার পরেও আমরা আবার কি ওই কোশ্চেন গুলো ভুলে যাই। আজকে আমরা শিখবো কিভাবে একটা কোশ্চেন সলভ করলে আমরা সেটা কি পরবর্তীতে আর ভুলবো না। তার জন্য তোমাকে কিছু নিয়ম কানুন মানতে হবে। কি নিয়ম কানুন স্যার? এক নাম্বার, তোমার গল্পটা খুব ভালো করে বুঝতে হবে। সেকেন্ড, তোমার ওই গল্পের মধ্যে থাকা ওয়ার্ড মিনিং গুলো কি খুব ভালো করে আয়ত্তে আনতে হবে। আমরা যদি এইভাবে সলভ করি তাহলে কি ওই গল্পটা বা ওই কোশ্চেনটা আমরা পরবর্তীতে আর ভুলবো না। এটার একটা এক্সাম্পল আমি দেখাবো নিজে করে। সেটা কি, আমরা নিয়েছি প্রনাউন রেফারেন্সের ঢাকা বোর্ডে আসা 19 সালের কোশ্চেনটা। এটা আমরা সলভ করব। আমরা আজকে শিখবো কিভাবে একটা কোশ্চেন সলভ করলে আমরা কি সেটা পরবর্তীতে কি আর ভুলবো না। আচ্ছা, প্রনাউন রেফারেন্স থেকে নেয়া ঢাকা বোর্ডে আসা 19 সালের কোশ্চেনটা আমরা এখন সলভ করে দেখাবো। বলছে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন। আচ্ছা, যখন তুমি একটা গল্প পড়বা তখন কি গল্পের একটা ধারা আছে, একটা কি আছে, একটা এন্ডিং পয়েন্ট আছে। তোমার কি ওই এন্ডিং পয়েন্টে গিয়েই থামতে হবে। যেমন স্যার এটার মধ্যে কি আছে? বলছে অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন। অটিজম হচ্ছে একটা কি ব্রেনের শারীরিক অসুস্থতা। ফিজিক্যাল ডিসঅর্ডার মানে হচ্ছে শারীরিক অসুস্থতা। হো, আমরা যেহেতু প্রনাউন রেফারেন্স করছি, প্রনাউন রেফারেন্সের মধ্যে কি শুধু প্রনাউনকে কি তার চেঞ্জ করতে হয়। আচ্ছা, আমরা একটা ফার্স্ট লাইনে একটা প্রনাউন পেলাম হো। হো কেজেস এ লাইফ লং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি, যা সৃষ্টি করে জীবনব্যাপী কি ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি মানে হচ্ছে বিকাশজনিত প্রতিবন্ধকতা। আচ্ছা, এরপরে যেহেতু আমরা স্যার হো পাইলাম, আমরা জানি স্যার হো কারে নির্দেশ করতেছে, কোন নাউনকে নির্দেশ করতেছে। হো কিন্তু স্যার নির্দেশ করতেছে এই অটিজমকে। আমরা জানি স্যার অটিজম হচ্ছে একটা কি বস্তুবাচক নাউন। তো বস্তুবাচক নাউনের ক্ষেত্রে আমরা প্রনাউন স্যার কি ইউজ করি? হুইচ অথবা ড্যাট। তার মানে কি স্যার এখানে কি হোটা হবে না, এখানে কি বসাতে হবে? তোমার হয় বসাতে হবে হুইচ, নয়তো কি ড্যাট। আচ্ছা স্যার, আমরা এখন সেকেন্ড লাইন দেখি। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, a number of boys and girls become victim of it। এই যে স্যার ইট, এখানে কি আরেকটা আমি প্রনাউন পাইলাম। বলছে দুর্ভাগ্যবশত a number of boys and girls become victim of it। ইহার কি শিকার হয়, কিছু সংখ্যক ছেলে অথবা মেয়ে ইহার শিকার হয়। স্যার এইখানে ইট বলতে তোমার কি একটা কনফিউশন অথবা কি আনক্লিয়ার অবস্থা বুঝাইছে না? তখন কি তোমার এখানে ক্লিয়ার করে দিতে হবে যে স্যার আমার এখানে ইট বলতে বোঝাইতেছে কি অটিজমকে। তখন কি তোমার কনফিউশন অথবা আনক্লিয়ার অবস্থায় থাকলে আমরা কি সরাসরি নাউন বসিয়ে দেই। তাহলে আমরা কি লিখবো? যে এ নাম্বার অফ বয়েজ এন্ড গার্ল বিকাম ভিকটিম অফ অটিজম। তাহলে আমার অ্যান্সার হবে এখানে ইটের পরিবর্তে কি হবে? অটিজম। আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে। আচ্ছা, অটিজম ছেলে অথবা মেয়েটি অটিজম কিনা সেটা আমরা কিভাবে বুঝি? জন্মের আগে কি বুঝতে পারি না স্যার? জন্মের পরেই তো বুঝতে পারি। তাহলে কি হবে? যে a number of boys and girls become victim of autism after their birth। তাদের জন্মের পরে কি কিছু সংখ্যক ছেলে এবং মেয়ে কি এই অটিজমের শিকার হয়। Children with autism vary widely in their activities, abilities, behavior। বলছে স্যার চিলড্রেন উইথ অটিজম মানে অটিজম যুক্ত ছেলে মেয়েদের বৈশিষ্ট্য প্রকাশিত হয় কিসের মাধ্যমে স্যার? অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রমের মাধ্যমে, অ্যাবিলিটিস, তাদের দক্ষতার মাধ্যমে, অথবা কি বিহেভিয়ার, তাদের ব্যবহারের মাধ্যমে কি এইগুলো প্রকাশ পায়। এন্ড এবং the symptoms may appear differently in him। আচ্ছা, এখানে হিম পাইছে একটা কি প্রনাউন। তখন স্যার আমি দেখবো এটা হিমটা কি ঠিক আছে স্যার? আচ্ছা, এখানে যে অটিজম ছেলে মেয়ে সম্পর্কে কথা বলছে, এখানে কি একটা অটিজম ছেলে অথবা
একটা অটিজম মেয়ে সম্পর্কে কথা বলা হচ্ছে? না স্যার। এখানে কি সব অটিজম ছেলে মেয়ে নিয়ে কথা বলছে না? তাহলে কি স্যার আমার সিঙ্গুলার হবে না, তখন আমার কি হবে? প্লুরাল ফর্ম হবে। তখন স্যার কি হবে? the symptoms may appear differently in them, তাদের মধ্যে। আমরা জানি হিমের যে প্লুরাল প্রনাউন আছে সেটা কি স্যার? সেটা হচ্ছে them। যে স্যার তাদের মধ্যে কি এই সিমটম গুলা, এই লক্ষণগুলো কি প্রকাশিত হয় বিভিন্ন ভাবে। the sorrows and sufferings of the parents of those no bounds, কইছে the sorrows দুঃখ এবং ভোগান্তির of the parents পিতামাতার of those, এখানে স্যার দেখো এই দিস দোস এইগুলোর পরে স্যার যা বোঝায় তোমার কি ওই নাউনটা, মানে যে নাউনকে ইন্ডিকেট করে ওই নাউনটা সরাসরি বসিয়ে দিতে হয়। তাহলে আমরা বলবো the sorrows and sufferings of the parents of those autistic children, of those autistic children। আচ্ছা, অটিস্টিক চিলড্রেন, CHILDREN চিলড্রেন, অটিস্টিক চিলড্রেন নো বাউন্ডস। এই লাইনের স্যার অর্থ হচ্ছে যে অটিস্টিক ছেলে মেয়েদের পিতামাতার যে দুঃখ এবং ভোগান্তির কি কোনো শেষ নেই বা সীমা নেই। দো যদিও the autistic children are quite different in activities from the normal children, যদিও কি অটিস্টিক ছেলে মেয়েদের বৈশিষ্ট্য বা আচরণ থাকে কি নরমাল চিলড্রেন ছেলে মেয়েদের থেকে কি আলাদা। they should not be neglected, তাদেরকে কি অবহেলা করা উচিত না। আচ্ছা, তাদেরকে এই ডেতে স্যার কাদেরকে বুঝাইতেছে? অটিস্টিক চিলড্রেনদের। তাহলে কি তুমি এখানে সরাসরি কি নামটা বসায় দিবা, দা অটিস্টিক চিলড্রেন, দা অটিস্টিক চিলড্রেন শুড নট বি নেগলেক্টেড, মানে কি অটিস্টিক চিলড্রেনকে কি অবহেলা করা উচিত নয়। রেদার বরং উই হ্যাভ এ গ্রেট রেসপন্সিবিলিটি টুয়ার্ডস দেম, বরং তাদেরকে কি তাদেরকে এগিয়ে নেওয়া আমাদের কি দায়িত্ব। এই স্যার এইভাবে যদি তুমি পড়ো, গল্পটা সুন্দর করে বুঝে এবং ওয়ার্ড মিনিং দিয়ে যদি তুমি সলভ করো, তাহলে কি আশা করা যায় ওই গল্পটা কি তুমি পরবর্তীতে আর কখনো ভুলবা না। ওকে, আল্লাহ হাফেজ।